আমি একবার চট করে বিমল কুমার চন্দ্র এই মুহূর্তে প্রাক্তন নৌসেনা কর্তা তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিও 2 থেকে। আমি নির্দিষ্টভাবে বিমল বাবু আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। মানে এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি যদি না চলে যান বা তাকে বাংলাদেশের মানুষই না সরিয়ে দেয়, বাংলাদেশ তো রসাতলে যাবে আবার। বিমল বাবু বলুন। আপনি ঠিক বলেছেন, আমাকে একটু পিছনে যেতে হবে। কারণ হচ্ছেই যে আমার জন্ম হয়েছে যখন, তখন ব্রিটিশ পিরিয়ড, ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি আমার জন্ম। আমি জানি ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং সে সময় ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল আমাদের ভারতবর্ষ। তারপরে কি হলো, ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পরে ইস্ট পাকিস্তান হয়। ইস্ট পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়। ইস্ট পাকিস্তানের হঠাৎ মনে পড়ে গেল যে আরে আমরা তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছি, কিন্তু আমাদের ভাষা ভিত্তিতে হয়নি। সেই জন্য 71 সালে তারা যুদ্ধ করলো, যুদ্ধ ঘোষণা করলো এবং আমাদের সাহায্য প্রার্থনা করলো। আমরা তাদেরকে সাহায্য করলাম। এটা কি ধরনের নাটক! আজকে আমার এটা মানে বুকে ভীষণ জ্বালা, এই কারণে যেহেতু আমি সম্মুখ সমরে ছিলাম এবং এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমাদের যে সৈনিকরা তাদের জীবন আহুতি দিয়েছে, তাদের যে যন্ত্রণা সেটা আমি বুঝতে পারি। কারণ আমি যেহেতু একদম ফ্রন্টে ছিলাম সেই সময় 1971 সালের যুদ্ধে। আজকে যে জিনিসটা মোহাম্মদ ইউনূস সাহেব করছেন বাংলাদেশকে নিয়ে, এই জিনিসটা তো একটা ছেলে খেলার মতো হয়ে যাচ্ছে। আমার মতে এটা ছেলে খেলা। তারা দিনের পর দিন আজকে তারা এত প্রেম কেন পাকিস্তানের উপরে, পাকিস্তানের সাথে এত প্রেম কেন? যখন বাংলাদেশকে স্বাধীন করা হলো তখন তার মনে ছিল না তাদের যে এই বাংলাদেশ স্বাধীন হচ্ছে কি কারণে? যেহেতু তারা পাকিস্তানের সাথে থাকতে পারছে না, পাকিস্তানের যে আইন সেটা মানতে পারছে না, সেজন্য তো তারা আলাদা হয়েছিল। আজকে হঠাৎ তাদের মনে পড়ে গেল যে না, আমরা ভুল করেছি, আমরা আবার ফিরে যেতে চাই সেখানে। তারা বুঝতে পারছেন যে তাদের ভিতরে কি জিনিস আছে, তারা কি চায়। এই যে জিনিসটা, এটাই আমরা ধরে ফেলেছি। আমি চাই যে বাংলাদেশে যারা পুরনো যারা আছেন, যারা 1971 সালের যুদ্ধ দেখেছেন, আজকালকার জোয়ান ছেলে যারা আছে, যারা কলেজের থেকে স্কুল থেকে ছাত্র করছে, তারা কিন্তু জানে না 71 সালের যুদ্ধে কি হয়েছিল, কিভাবে তাদের দেশ স্বাধীন হয়েছিল। পূর্ব পাকিস্তান হয়েছিল বাংলাদেশ। আমি বলবো যারা পুরনো লোক আছেন, যাদের 55-60 বছর বয়স হয়ে গেছে, তারা তাদেরকে বুঝান, তাদেরকে বুঝতে দিন যে কেন তারা স্বাধীন হয়েছিল। আজকে তারা ভারতের সাথে যে দ্বিচারিতা করছে, এটা কোনোভাবে কাম্য নয়। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এবং সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে। মোহাম্মদ ইউনূসকে সরাসরি গিয়ে জোরালোভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের দাবি জানিয়ে এলেন বাংলাদেশের সংখ্যালঘুরা, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। তারা আজই ধর্মীয় সংগঠনগুলির বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সেখানে বৈঠক থেকে বেরিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি জানানো হয়। বাংলাদেশের খ্রিস্টানদের অন্যতম বরিষ্ঠ ধর্মগুরু ও ঢাকার প্রাক্তন আর্চ বিশপ ফাদার রোজারিও ঠিক কি বলছেন একবার শুনবো। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।